তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের এমন একটি ফেসবুকের ট্রিক শেখাবো যেটির মাধ্যমে আপনাদের ফেসবুক প্রোফাইলের দিকে সবাই তাকিয়ে রবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক প্রোফাইল কিন্তু অনেক আকর্ষণীয়, পরপর চেঞ্জ হচ্ছে, একটু পরপর কিন্তু চেঞ্জ হচ্ছে এবং দেখতে কিন্তু খুব আকর্ষণীয়। তো ভিউয়ার্স আজকে এই জিনিসটি দেখাবো কিভাবে আপনারা এই প্রোফাইল পিকচারটি সেট করবেন এবং যেটির মাধ্যমে যেটি দেখে আপনার বন্ধু বান্ধব সবাই হা করে তাকিয়ে থাকবে যে আপনার প্রোফাইল পিকচারটি এমন কিভাবে সেট করলেন। তো ভিউয়ার্স দেখতে থাকুন এই ভিডিওটি, আমি রনি আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন টিউবার রনি ইউটিউব চ্যানেল। আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে বেল ঘন্টিটি বাজিয়ে দিন। তো এই কাজটি করার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে। আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন। তো অ্যাপটি ইনস্টল করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যে নিউ প্রজেক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 9:16, এখানে আপনারা ক্লিক করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে গ্যালারির অপশনের মতো একটি অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফোনের যতগুলো পিকচার আছে সেগুলো কিন্তু আপনার এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে কী করবেন কি, যেগুলো আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন। তো উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি যে ইমেজগুলো সিলেক্ট করে, তো আপনারা ইমেজ সিলেক্ট করার জন্য এখানে আপনারা প্লাস বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কিন্তু একে একে কিন্তু আপনার ইমেজগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি পরে চাইলে এখান থেকে আপনারা যে ভিডিও ও প্লে নামে যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ভিডিওগুলো কিন্তু চলছে। তো এটি আমি আপনারা চাইলে একটু চাপাতে পারেন বা একটু শর্ট করতে পারেন ইমেজগুলো, যাতে তাড়াতাড়ি এগুলো স্লাইড হয়। তো এটি শর্ট করার জন্য এখানে আপনারা দেখতে পারবেন যে তাড়াতাড়ি হচ্ছে। তো এটি আরও আকর্ষণীয় করার জন্য আপনারা এই যে এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে যে এই যে আপনারা চিহ্ন আছে এগুলো আপনারা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে এটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি এখানে ওপেন দিই, ওপেন দেওয়ার পর কিন্তু এরকম আকর্ষণীয় হয়ে যাবে আরও। তো এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। তো এগুলো করার পরে আপনারা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অনেক আরও আকর্ষণীয় হয়েছে, অনেক সিলেক্ট করতে পারবেন আপনার ইমেজগুলো। তো চাইলে এখান থেকে আপনারা এভাবে ইমেজগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করা শেষ হয়ে গেলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রডিউস ভিডিও, আপনারা প্রডিউস ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভ টু গ্যালারি অর এসডি কার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ফুল এইচডি, এইচডি, এসডি। তো আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখছেন যে প্রডিউস, এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একটু লোডিং নেবে। তো কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন। এখান থেকে ব্যাগে চলে যাওয়ার পর আপনারা ফেসবুকে যাবেন। তো ফেসবুকে যাওয়ার পরে আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স এখানে যে ক্যামেরার যে আইকনটি আছে এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে লেখা আছে যে মাঝখানে যে সিলেক্ট প্রোফাইল ভিডিও, তো এখানে আপনারা ক্লিক করবেন। আপনার স্লাইড ইমেজটি এখানে ক্লিক করে উপরে ডান দিয়ে দিবেন। তো ডান দেওয়ার পরে এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটি কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। তো এখানে সেট করার জন্য এখানে আপনারা যে সেভ ইমেজ আছে, এই যে সেভ অপশনটি আছে, এই সেভে আপনারা ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এতে কিন্তু আমার প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি যেভাবে যে অ্যানিমেশনটি সেট করছেন বা স্লাইড ইমেজটি সেট করছেন সেভাবে কিন্তু আসছে। তো এখন দেখাবো কিভাবে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনার সার্চ বারে লিখবেন পাওয়ার ডিরেক্টর, তো পাওয়ার ডিরেক্টর লেখার সাথে সাথে এরকম একটি অ্যাপ চলে আসবে। তো আপনারা সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও।